দুবাই এয়ার শো 2025 বিশ্বের সর্ববৃহৎ সামরিক ও বাণিজ্যিক বিমান প্রদর্শনীর একটি, আর সেই শোয়ের শেষ দিনটি পরিণত হল এক মর্মান্তিক ঘটনায়। ভারতের তৈরি যুদ্ধবিমান তেজাস আকস্মিকভাবে বিধ্বস্ত হয়ে প্রাণ হারান সেটির পাইলট। শুক্রবার 21শে নভেম্বর দুবাইয়ের স্থানীয় সময় দুপুর 2টার কিছু পর এয়ার শোর শেষ দিনের প্রদর্শনী চলছিল। দর্শক ভরা গ্যালারির সামনে ভারতের তেজাস যুদ্ধবিমান তার রুটিন অ্যারোবেটিক্স প্রদর্শন করছিল। হঠাৎ করেই দেখা যায় বিমানটি দ্রুত নিচে নেমে আসছে। এরপরই ঘটে দুর্ঘটনা। ভারতের বিমান বাহিনী দ্রুত একটি বিবৃতি প্রকাশ করে জানায়, পাইলট গুরুতরভাবে আহত হন এবং পরে তার মৃত্যু নিশ্চিত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুবাই সরকারও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি মর্মান্তিক বলে উল্লেখ করেছে। দুর্ঘটনার পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর জুড়ে সাইরেন বাজতে থাকে। জরুরি সেবাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং এলাকাটি সুরক্ষিত করে। এক প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানায়, তেজাস খুব নিচু উচ্চতায় উঠছিল এবং অল্প সময়ের মধ্যেই দ্রুত নিচে নেমে যায়। দর্শকেরা স্তব্ধ হয়ে যান ঘটনার আকস্মিকতায়। তেজাস হল ভারতের তৈরি চতুর্থ প্রজন্মের বহু ভূমিকাযুক্ত হালকা যুদ্ধবিমান। এটি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের যৌথ প্রকল্প। 1980-এর দশকে MiG-21 প্রতিস্থাপন করার লক্ষ্য নিয়ে শুরু হয় LCA প্রোগ্রাম। 2003 সালে এর আনুষ্ঠানিক নামকরণ হয় তেজাস। বিশেষজ্ঞদের মতে, চীন পাকিস্তানকে সামরিক সক্ষমতায় সহায়তা বাড়ানোর পর ভারতের জন্য তেজাস প্রকল্পের গুরুত্ব আরও বেড়ে যায়। এটি তেজাস মডেলের দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে পরীক্ষামূলক উড্ডয়নের সময় আরেকটি তেজাস ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুবাইয়ের এই ঘটনাটি তাই ভারতের বিমান বাহিনীর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। পরিষ্কারকরণ ও নিরাপত্তা কার্যক্রম সম্পন্ন করার পর 2.5 ঘন্টার মধ্যেই এয়ার শোতে উড়োজাহাজের মহড়া পুনরায় শুরু হয়। তবে ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দুবাইয়ের আকাশে তেজাসের এই দুর্ঘটনা পুরো আন্তর্জাতিক বিমান ও প্রতিরক্ষা মহলে আলোচনার জন্ম দিয়েছে। তদন্তে কি উঠে আসে এখন সেদিকেই দৃষ্টি বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।